১৩ নভেম্বর রাজনৈতিক সংঘাত ও কড়া সতর্কতা। ঘটনার মূল কারণ ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন ধার্য। ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে বিচারাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। মামলার নাম মানবতাবিরোধী অপরাধ মামলা, জুলাই-অগস্ট ২০২৪ গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট। মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। ১৩ নভেম্বরের ঘোষণা। এই দিন ট্রাইব্যুনাল উল্লিখিত আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত রায় কবে ঘোষণা করা হবে সেই দিনটি ধার্য করবেন। এই ঘোষণা একটি বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার পটভূমি। গোয়েন্দা সংস্থাগুলি তথ্য পেয়েছে যে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত। এই দিনটিকে কেন্দ্র করে সারা দেশে, বিশেষ করে ঢাকায় বড় ধরনের বিক্ষোভ, লকডাউন বা অবরোধের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। সংঘাতের ইতিহাস। অতীতেও সংবেদনশীল রায় ঘোষণার দিনকে ঘিরে দেশে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। এই কারণে আইনশৃঙ্খলা বাহিনী এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না। ঢাকায় চলমান প্রস্তুতি ও অভিযান। সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা এবং এর আশেপাশে সাঁড়াশি অভিযান শুরু করেছে। চেকপোস্ট ও তল্লাশি। ঢাকার প্রবেশপথ, বিশেষ করে গাবতলী, সাইদাবাদ ও কাঁচপুরে কড়া চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরীতে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে প্রতিটি ঢাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার অভিযান। গত কয়েকদিনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতেও অনেককে আটক করা হচ্ছে। আবাসিক স্থানে অভিযান। মেস, ছাত্রাবাস এবং আবাসিক হোটেলগুলিতে নিয়মিত সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, বিশেষ করে সন্দেহভাজনদের খোঁজে। বাহিনী মোতায়েন। ডিএমপি, র্যাব, বিজিবি এর পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া মনিটরিং। গুজব ছড়ানো বা উস্কানিমূলক পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এমন যে কোনো কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া মনিটরিং জোরদার করা হয়েছে।